ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো ব্লিঙ্কিট থেকে নিয়ে নিয়েছি কিছু কিছু সবজি, বুঝেছো? তো আজকে একটু সবজি খাবো, কারণ শনিবার। এই দেখো কাক এসে গেছে, বিস্কুট চাইছে, তো ওকে আগে বিস্কুট দিয়ে নিই। তো আজকে শনিবার, আজকে তো আমাদের ভোগ ঠোক করে, তো আমি বলেছি না, ভোগ আর কেউ আজকে খাবো না, তুমি অন্যরা যদি খায় দিয়ে দাও, কারণ ফালতু নষ্ট করে কিন্তু কোনো লাভ নেই। আমার কাউয়া ডাকছে, ওকে একটা বিস্কুট না দিলে মাথা খেয়ে নেবে। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও, মাথা খাওয়ার কোনো দরকার নেই। এই দেখো, এই যে ব্রিটানিয়া বিস্কুট দিচ্ছি, এনে ধর, দাঁড়া। আমার ভয় লাগে, দেখো আমার হাত থেকে কেমন করে, দেখেছো, হাত থেকে নিয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, ওকে বিস্কুট দিয়ে দিয়েছি। আর আমি ব্লিঙ্কিট থেকে কিছু কিছু সবজি কিনে নিয়েছি, তো খেতে ইচ্ছা করছে পালং পরোটা, বুঝেছো? পালং শাক দিয়ে পরোটা বানাবো আজকে। আর ব্রোকলি, কড়াইশুঁটি, আলু, হ্যাঁ, একটু গাজর, সমস্ত কিছু সবজি দিয়ে কিন্তু একটু হালকা তেলে ফ্রাই করে একটু মানে ভাজা ভাজা করব, ওই দিয়ে পরোটা দিয়ে খাবো। কারণ এত উলট পালট খাওয়া হয়, ভিটামিন তো শরীরে কতটা ঢোকে জানি না, আর সবই তো ভেজাল যদিও বা। আর এত ঠান্ডা লেগেছে না, মানে বলার মতন না, সাংঘাতিক ঠান্ডা লেগেছে। মেয়ের শরীর খারাপ, আমার শরীর খারাপ, এদিকে মেয়ের পরীক্ষা, আর আমার মানে দেখছো না, কথা বলছি তাও বলতে পারছি না, এত ঠান্ডা লেগেছে বন্ধুরা। তো আজকের মেনুতে কিন্তু থাকবে পালং শাকের পরোটা, আর আমি তার মধ্যে ওস্তাদি করে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে বিট। তো পালং শাক আর বিটটাকে সিদ্ধ করেই কিন্তু আমি একসঙ্গে ময়দা দিয়ে মাখবো, মানে মিক্সিতে পেস্ট করে। তো তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে থাকবে অবশ্যই। তো আজকের মেনুতে কিন্তু পালং শাক আর বিট দিয়ে হচ্ছে পরোটা হবে, আর হচ্ছে ব্রোকলি, গাজর, কড়াইশুঁটি, আলু এসব দিয়ে একটা ভাজি করব। তো সাথে থাকো অবশ্যই। হ্যাঁ, শনিবারটা এই খাবো, ইচ্ছা আছে, ভাত খেতে আর ইচ্ছা করছে না, এত ঠান্ডা লেগেছে, ভাত খেতে ইচ্ছা করছে না। তো সাথে থেকো, আবার কিন্তু আমি ফিরে আসবো তোমাদের সাথে। আগে একটু চা ফা খেয়ে নিই, বুঝেছো? আগে একটু তরতাজা হয়ে নিই, তারপরে রান্নায় বসবো। ছেলেকে দিয়ে দিয়েছি দুধ, এখন দেখো ঘড়িতে বাজে, আমি কখন উঠেছি জানো? 7টায় উঠেছি। এইসব নকর ঝকর করতে করতে আমার 8:30 বেজে গেল। জামা কাপড় তুলতে হয়, হ্যাঁ, ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে মাল নিলাম, ছেলেকে দুধ দিলাম, হ্যাঁ, ঘরে আসবাবপত্রগুলি একটু মানে গুছিয়ে গাছিয়ে রাখলাম, এগুলি টুকটাক কাজ থাকে না, একটু ডাস্টিং করে নিলাম, তারপরে কিন্তু রান্নায় বসবো। তো সাথে থাকো, আর দেখাচ্ছি কি কি কিনেছি। এই দেখো নিয়ে নিয়েছি যে পালং শাক, এই দেখো, দেখেছো, 2 প্লাস্টিক পালং শাক নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ব্রোকলি, এই দেখো ব্রোকলি নিয়েছি। আর নিয়েছি বিট, এটা বিট দেখো। আর এখানে আছে গাজর, বুঝেছো? ভ্যানে সবজিওয়ালারা যায়, কিন্তু দেখলাম না সবজিওয়ালাকে, তাই আমি আর কিছু ইয়ে করলাম না। তো এই নিয়েছি, আজকে কিন্তু এটাই খাবো, বুঝেছো? এটাই একটু খাবো। তো ভাজা হবে এগুলি, আর পালং শাক আর বিট দিয়ে করব পরোটা। তো সাথে থেকো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো দেখো বন্ধুরা, এই যে পালং শাক আর বিটটা কিন্তু আমি একটু জলে ভাপাতে দিয়েছি, দেখেছো? এই দেখো, দেখো পালং শাক আর বিটটা কিন্তু একটু ভাপাতে দিয়েছি জলে। তো একটু হোক, একটু ভাপিয়ে নিয়ে তারপরে কিন্তু মিক্সচারে পেস্ট করব মিক্সিতে। আর এখানে ব্রোকলি রেখে দিয়েছি, সবজিগুলি এগুলি আমি একটু বানিয়ে নিই, তারপরে এগুলিকে কিন্তু ভাজা করব। তো সাথে থাকো, আবার ফিরে আসছি। এখানে কিন্তু বিট আর পালং শাকটা একটু ঠান্ডা করতে রেখে দিয়েছি। এটাকে কিন্তু মিক্সিতে বেটে তারপরে আটা বা ময়দা দিয়ে মাখবো। তো আমি ময়দা দিয়েই করব, ঠিক আছে? এটাতে করে পরোটা করব। পুরো পালং শাকটা দিয়ে নিয়ে একটা দিয়েছি। আর ওই জলটাতেই, যেটা বিট আর পালং শাক করেছিলাম, সিদ্ধ করেছিলাম, ওই জলটার মধ্যেই কিন্তু একটু ব্রোকলি আর গাজরটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। ওটা কিন্তু আর ফেলিনি, পালং শাক আর বিটের ওই জলটাতেই একটু এটা ভাপিয়ে নিচ্ছি, কারণ ব্রোকলির একটা গন্ধ থাকে, জানো তো? তাই একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দেবো। তো এটা হোক, একটুখানি ভাপানো অবধি হোক, তারপরে কিন্তু জলটা ফেলে দেবো। তো থাকো, এবার আমি কড়াইশুঁটি কুচিয়ে নিই, আর একটু আলু দেবো ভাজিতে। হ্যাঁ, কারণ এটা ভাপিয়ে দিয়ে তারপরে কিন্তু একটু আলু দিয়ে ভাজবো, হ্যাঁ, আর কড়াইশুঁটিটা করবো। তো সাথে থেকো বন্ধুরা, আবার ফিরে আসছি। তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি, আমি একটু জিরে ফোড়ন দিয়ে সবজিটা ভাজবো। হ্যাঁ, তো আলুটা দিয়ে দিয়েছি, একটু আলু ছাড়া তো আমাদের হয় না। আর এই দেখো, সেই ব্রোকলি গাজর একটু ভাপিয়ে রাখলাম, ওটাকে একটু রেখে দিয়েছি, দিচ্ছি, মানে আলুটা একটু হালকা ইয়ে হলে তারপর দিয়ে দেবো কিন্তু ওইটা, ঠিক আছে? তো চলো সাথে থাকো। আর এখানে কিন্তু মিক্সিতে রেখে দিয়েছি ওই বিট আর গাজরটা, মানে গাজর বলছি, বিট আর পালং শাক,
ওটাকে পেস্ট করব, তার সাথে দেবো কিন্তু একটু ধনে পাতা। এই পেস্টটার মধ্যে একটু ধনে পাতাও দেবো। আর কড়াইশুঁটি রেখেছি, কড়াইশুঁটি ছাড়িয়ে ভাজাতে দেবো। তো সাথে থাকো, আবার ফিরে আসছি। ভাজাটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে? বেশ অনেকটাই ভাজা হয়েছে কিন্তু, ভাজা কিন্তু কমপ্লিট। আমি একদম অল্প তেল দিয়ে ঢেকে ঢেকে করেছি, মানে সব সেদ্ধ হয়ে গেছে, বুঝেছো? একটু ঘাটা ঘাটা এরকম করে ভাজাটা করেছি। এটা খেতেই ভালো লাগে পরোটা দিয়ে, ঠিক আছে? ব্রকলিটা পুরো মিশে গেছে। হ্যাঁ, তো ভাজা কিন্তু কমপ্লিট। তো এবার কিন্তু করে নেবো এইটা পেস্ট। এই দেখো, এর মধ্যে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। একটু ধনে পাতায় পালং শাক, বিট আর ধনে পাতা দিয়ে পেস্টটা করে ময়দাটা মাখবো। সাথে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, ময়দা নিয়ে নিয়েছি, তাতে একটু নুন, চিনি আর একটু রিফাইন তেল দিয়ে ময়দাটাকে একটু নেড়ে চেড়ে, মানে একটু হাত দিয়ে নেড়ে তারপরে কিন্তু এই পেস্টটা দিয়ে দিয়েছি। এর মধ্যে পালং শাক, ধনে পাতা আর বিট। তো এটা দিয়ে এখন মাখবো ময়দাটাকে। মানে ময়দাটাকে কিন্তু মাখাটা খুব ভালো করতে হবে, বেশি তেল টেলে মানে ল্যাদলাদেও হবে না, এই হবে না, মানে একদম টাইট করে সফট করে মাখতে হবে। তো যেমন আর কি ময়দা পরোটার জন্য আমরা মাখি। তো চলো বন্ধুরা, মেখে নিই, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, ময়দাটা কিন্তু মেখে ফেলেছি, দেখেছো কি সুন্দর ডোটা বানিয়েছি, পুরো সফট নরম। তো একটু মাখা থাক, দেখেছো কত সুন্দর ডোটা বানিয়েছি। তো একটু ঢেকে রাখি, আমি চা খেয়ে নিই ততক্ষণে। ঢাকা থাক বন্ধুরা, এইভাবে ঢেকে চাপা দিয়ে রাখি। ময়দার এটা দিয়ে পড়িস না। আর এখানে ভাজাটা তো হয়েই গেছে, এই দেখো ভাজা হয়ে গেছে, এটা নামাচ্ছি। আগে চা খেয়ে নিই। এই দেখো, একটু চা করেছি নিজের জন্য। নাক ঠাক পুরো বন্ধ হয়ে আছে, কয়েকশো হাঁচছো আর বলো না। তো চা খেয়ে তারপরে কিন্তু এটা নামিয়ে বেলবো পরোটা, তারপরে আস্তে আস্তে করে পরোটাগুলি ভাজবো আর দেখাবো তোমাদের সাথে। গল্প করতে করতে একটা একটা করে ভাজবো। তোমরা তো আমার এনার্জি, বলেছি না পাওয়ার ব্যাংক, তোমরা তোমাদের সাথে গল্প করবো, পরোটা ভাজবো। এক হাতে ভিডিও করি তো দেখাতে পারি না, তবে ওই ছোট স্ট্যান্ডটা কিনেছিলাম, ওইটা দিয়ে দিয়ে যতটা পারি দেখাবো। তো পরোটা বেলে ভাজবো। আগে চাটা খেয়ে নি। গলা প্রচন্ড খুসখুস করছে বন্ধুরা, একদম ভাল লাগছে না, নাক ঠাক আটকে আছে, কথাও বলতে ভাল লাগছে না বেশি। কিন্তু তোমাদের সাথে তো আমার কথা বলতেই হবে। তোমাদের সাথে সারাদিনের কাজ আমার ভিডিও ব্লগ শেয়ার করা। জানি ভিউজ হয় না, আমার সেটা কোনো ম্যাটার করে না। আমার ডেলি রুটিন, আমি এটা ডেলি নিজে আমার কর্মক্ষেত্র মনে করি এবং আমার ভালো লাগে। সেই থেকে কিন্তু আমি ডেলি মানে যা ভিডিও করি, ব্লগ বানাই, তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তাতে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবে। এটুখানি করাই যায় বন্ধুরা। হ্যাঁ, তো চলো আমি একটু চা খেয়ে নিই। দেখো কাজ বাড়ালাম, চাটা উঠলে পড়লো কথা বলতে বলতে। তো চলো একটু চাটা খেয়ে নিই, ঠিক আছে? চলো টাটা, তারপরে ফিরে আসছি আবার। পরোটা একটা বেলে নিয়েছি আর এই দেখো লেচি গুঁড়ি করে রেখেছি। কিন্তু যদি আমি শুধু পালং শাক দিয়ে করতাম তাহলে কিন্তু গ্রিন কালার আসছে, যেহেতু বিট দিয়েছি তাই কালারটা এরকম এসছে, চকলেট পরোটা হয়ে গেছে। তাই এই দেখো বেলে নিচ্ছি, বেলে নিয়ে তারপরে ভেজে নেব পরোটা। ভেবেছিলাম স্নান করে করব, কিন্তু না, স্নান করে দেরি হয়ে যাবে জানো তো বন্ধুরা। তো এই জন্য স্নান আর করবো না, পরে করব। আগে পরোটা বেলে নিই। তো এইভাবে কিন্তু একটার পর একটা পরোটা বেলে তারপরে ভাজবো। তো তোমরা সাথে থাকো, আবার আমি আসছি তোমাদের সাথে গল্প করতে। বন্ধুরা, এখানে সব বেলে রেখেছি একটার পর একটা। আর এবারে কিন্তু কড়াইতে ভাজতে শুরু করে দিয়েছি, দেখেছো? কড়াইতে কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি। এই দেখো ভেজে রেখেছি এখানে, আর এই হটপট রেখে দিয়েছি, একটা করে ভাজছি আর একটা করে কিন্তু এই দেখো হটপটের মধ্যে রেখে দিচ্ছি। এই যে দেখেছো, পালং আর বিট দিয়ে পরোটা। এই দেখো এতগুলি বেলে রেখেছি আর এখানে ভাজছি। আর এখানে বাটিতে তেল রেখেছি, অল্প সাইডে সাইডে করে একটু একটু তেল, বেশি তেল না, একদম অল্প তেল দিয়ে কিন্তু পরোটাটাকে ভাজতে হবে। বেশি তেল না, একদম সামান্য তেল। এই দেখো, ওটাকে দিয়ে দিয়ে একটু গায়ে গায়ে মাখিয়ে নিতে হবে, ঠিক আছে? তো চলো আমি পরোটাটা ভেজে নিই, তারপরে স্নান করবো, পুজো দেবো। আর বলো না, এখানে এতগুলি আছে, আরও 12খানা হয়েছে। হ্যাঁ, মোটে মোটে 3টে না 4টে ভাজছি। তো বন্ধুরা সাথে থাকো, আমি সবকটা আস্তে আস্তে করে ভেজে তুলি। বানিয়ে রেখে দিলাম। এই যে এখানে আছে কালো আঙ্গুর আর দুটো মুসম্বি বানিয়েছি। আর খাওয়ারের জন্য স্যালাড কেটে রেখেছি, শসা পেঁয়াজ। গ্যাস ট্যাস মোছা দেখো কমপ্লিট। এটাকে আর ধুইনি, বের করিনি। যদি কিছু বিকালে ভাজি টাজি করি তার জন্য রেখে দিলাম, বা যদি পকোড়া ফকোড়া বানাই রেখে দিলাম। ওটাকে ধুইনি, দেখো এক গাদা বাসন ধুয়ে উঠলাম। এত কাশি, এত ঠান্ডা লেগেছে, তার মধ্যে ঠান্ডা জল তো ভাটতেই হবে।
গ্যাস মোছা হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি জল, আর এদিকে কিন্তু পাখির জায়গা ঠাকা পরিষ্কার হয়ে গেছে। আমার ছেলে ফোন দেখছে, ওর তো ওই এক স্বভাব, কোনো রকমে ইংলিশটা একটু পড়লো, তারপরে ফোন দেখছে। আর এই যে আমার পাখি, এদেরকে না দেখালে তো আমার ভালোই লাগে না। রাধা, বন্ধুদেরকে হ্যালো করে দাও। হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছো? ও কিন্তু তোমাদের সাথে কথা বলতে চায়, দেখেছো? তোমরা একটু হ্যালো করো তো বন্ধুরা, ও কিন্তু কথা বলতে চায়। দেখো, হ্যালো রাধা। এদেরকে না দেখালেও ভালো লাগে না, ও তো আমাদের একটা ফ্যামিলি মেম্বার না ওরা। আমি সবসময় বলি ওরাও আমার ছানাবো না, তাহলে কিন্তু একদম ভালো লাগে না মনটা, যে বন্ধুদেরকে ওদেরকে দেখাতে হবে। তো প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা, কথা বলতে পারছি না এখন না। মানে প্যারাসিটামল যেহেতু খেয়েছি, নাক দিয়ে জল পড়াটা হয়তো হচ্ছে না, হ্যাঁচোটা বন্ধ হয়েছে, কিন্তু জমে গেছে কফ আর কাশি হচ্ছে। মানে এটা আরও কষ্ট, সেই হাঁপানি রুগীদের মতন মানে কাশিটা হচ্ছে টানের মতন। হ্যাঁ, আর বলো না, ভালো লাগছে না। তার মধ্যে এক কারি বাসন মাজা, রান্না বাড়ি করা, এই এখন কিন্তু স্নান করতে যাবো, 1:45 বাজে। স্নান করে পুজো দিয়ে তারপরে করবো লাঞ্চ। তো চলো বন্ধুরা, তোমরা তোমাদের কাজ করে নাও, আমিও কিন্তু সৈকতকে স্নান করিয়ে করে নিই নিজে স্নান, তারপরে খাওয়া দাওয়ার পর্ব, পুজো আগে তার আগে দিতে হবে, তারপরে আবার খেতে খেতে বসে একটু পারলে কথা বলবো। চলো তোমরাও তোমাদের কাজ করে নাও, আমি আবার ফিরে আসছি একটু কাজ করে। চলো সাথে থাকবে কিন্তু অবশ্যই। গলাটা এখন খুব বুঝতে পেরেছো, একটুও কথা বলতে পারছি না বন্ধুরা, কি যে হয়েছে আর ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই কিন্তু সাথে থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দেখো ছেলেকে নিয়ে পড়তে বসে গেছি। এই দেখো, ও বাংলা লিখছে। কি লিখছিস সৈকত? পিকনিক দিয়ে। ও পিকনিক রচনা লিখছে, বুঝেছো? কারণ রচনা তো আসবে, তা পিকনিক দিয়ে রচনা লিখছে। শীতকালও রচনায় বলেছে, পিকনিকও বলেছে, আমি জানি না কোনটা আসবে। ও পিকনিক লিখছে, তাই আমি রচনা তো বানিয়ে লেখা যায়, কিন্তু ছোট মানুষ তো একটু না শিখে দিলে পারে না। হ্যাঁ, এখনো এতটা মানে ইয়ে হয়নি, চোস্ত হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো, আমি একটা চশমা পরে পড়াতে বসেছি। কেন বলো তো? কাছের লেখাগুলি মানে পড়াগুলি একটু বই পড়তে অসুবিধা হয়, আর কাছের যে লেখাগুলি থাকে একটু পড়ে পড়ে বোঝাতে অসুবিধা হয়, তখন কিন্তু চশমাটা লাগে, বা তখন একটু অস্পষ্ট দেখি কাছের জিনিসটা। তাই জন্য ডাক্তার দেখিয়েছিলাম, যখন ওদেরকে দেখিয়েছিলাম, তো ডাক্তারও মানে সব গড়গড় করে পড়ে দিচ্ছি, যেগুলি চেয়ারে বসে পড়তে দেয় না, ABCD ছোট হাতের বড় হাতের সব গড়গড় করে পড়ে দিয়েছি। কিন্তু আমি বললাম, না ডাক্তারবাবু, আমাকে একটা বই পড়তে দেন দেখি। তখন বই পড়তে গেলে কিন্তু আমার অসুবিধা হচ্ছে, এমনি মানে পাওয়ারের অত অসুবিধা নেই, কিন্তু বই পড়তে গেলে একটু তখন চশমাটা চোখে পড়তেই লাগে। তো চশমা পরে পড়াতে বসেছি দিদিমণি হয়ে। 19 তারিখ থেকে পরীক্ষা, আর মেয়ের তো চলছেই পরীক্ষা। তো মেয়ে তো নিজের পড়া নিজে পড়তে পারি, কিন্তু ছেলেকে একটু পড়াতে বসাতে হয়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, ছেলেকে নিয়ে একটু পড়াতে বসেছি, তারপরে বিকেলে উঠে আবার চা টা খাবো, তারপরে তোমাদের সঙ্গে একটু বকবক করবো, তারপর আর হয়ে গেল আজকের দিনের মতন ভিডিও ব্লগ শেষ। ব্যাস, ডেলি আর কাজ কি? খাও দাও, ঘুমাও, রেস্ট নাও, ছেলে মেয়ে নিয়ে থাকো, পড়াশোনা করো, লেখাপড়া করো, ঘরের কাজকর্ম করো, ব্যাস হয়ে গেল। সারাদিন এই একই ভিডিও, একই ব্লগ, কিন্তু তার মধ্যেও আমাকে তো এটাই করতে হবে, কিছু করার নেই, কারণ যেহেতু আমার ডেলি ব্লগ, ডেলি ভিডিও, আমাকে তাই শেয়ার করতে হবে, কিছু করার নেই বন্ধুরা। তোমরা কিন্তু ভালোবেসে সেটাই দেখবে, আমাকে ভালোবেসে সেই ভিডিওই দেখবে। তো চলো বন্ধুরা, তোমরা একটু কাজকর্ম করে নাও, বা রেস্ট নিয়ে নাও, বা যদি এরকম আমার মতন কেউ মনে করছো যে ছেলে মেয়েকে পড়াতে বসবে, সে পড়িয়ে নাও, আমি একটু আমার ছেলেকে পড়িয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, আবার বিকালে উঠে চা খাবো, একটু গল্প করবো। চলো এখন টাটা, এখন রেস্ট নিয়ে নাও। আর যে মনে করছে ছেলে মেয়েকে পড়াবে, সে পড়িয়ে নাও, আর যে মনে করবে টুকটাক কাজ বাকি আছে, কাজ সেরে নাও। ব্যাস চলো, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করে নিই, আবার বিকালে দেখা হবে। সাথে থাকবে কিন্তু, পাশে থাকবে। বন্ধুরা, চোখ মুখের হাল দেখো কি অবস্থা হয়েছে, না হলেও কেশে কষে বমি টমি করে ফেললাম, হ্যাঁচো দিতে দিতে শেষ, জানো এত খারাপ অবস্থা। ভ্যাপার নিলাম বসে, আমি নিলাম, ছেলেকে এখন নেওয়াচ্ছি, এরপরে মেয়েকে একটু জল গরম করে দেবো, মেয়ে নেবে ব্যাপার। চা খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 8:30 বেজে গেছে। ডিনার টিনারগুলিও বের করে রেখেছি, যা হবে সব গরম করে মাইক্রোওভেনে খেয়ে নেবো। এত শরীর খারাপ, মানে এই পরীক্ষাটার সময় এমন শরীর খারাপ হয়ে গেল, যেমনি মেয়ের তেমনি আমার, ছেলেরও আবার লেগেছে। আর কি বলবো, এই ওয়েদারটাই না খারাপ, বসন্তকাল না, মানে খুব খারাপ ওয়েদার। এই ওয়েদার সিজনে অনেক কিছুই হয়, ঠান্ডা, সর্দি, কাশি, হ্যাঁ, চিকেন পক্স থেকে শুরু করে মায়ের দেওয়া সমস্ত কিছুই হয়। খুব সাবধানে থাকতে হয়, এখন যেটা হওয়ার তো সেটা হবেই, কপালে থাকলে কিছু করার নেই। তো যতটা পারছি থাকছি। খুব ঠান্ডা লেগে গেছে, মানে এখন কাশিটা জমে গেছে, এত কাশি হচ্ছে, আর একটা ব্রিথিং প্রবলেম হচ্ছে, একটা শ্বাসকষ্ট হচ্ছে, জানো তো, তো ভালো লাগছে না। তো যা আছে তাই গরম ঠরম করে খেয়ে নেবো। এই দেখো ছেলে ভ্যাপার নিচ্ছে, দেখাচ্ছি, ছেলে নিচ্ছে ভ্যাপার, আর ওদিকে খাবার টাবার সব রেখে দিয়েছি বাইরে বের করে, বুঝেছো? ওই সেই কালকে একটা কম্বন এসেছিলো পোলাও, সেটাও আছে, জানি না, যা আছে সব বের করে খেয়ে নেবো। এখানে তো পরোটা আছে, সবজিটা বার করে নিই, অল্প একটু ভাত আছে, পোলাও আছে, যা আছে বের করে খেয়ে নেবো। এই দেখো, আবার ও পাকামি করে আটকাচ্ছে, ও ভ্যাপার নেওয়ার নাকি হয়ে গেল, আরেকটু নে, কথা শোনে না, ভালো লাগে না। তো বন্ধুরা, তোমরাও ডিনার টিনার করে নাও, আমাদের শরীর তো প্রচণ্ড খারাপ, মানে হাল প্রচণ্ড খারাপ হয়ে গেছে, পরীক্ষা সামনে, তার মধ্যে যত নকর ঝকর জিনিস লেগে গেল। হ্যাঁ, তো আজকে আর কি বলবো, আজকে তো দিনের ভিডিও দেখিয়ে দিয়েছি, রাতে যা খেয়ে নেবো, ব্যাস সারাদিনের পার্ট কমপ্লিট। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলো না, একই কথা রোজ বলবো, কারণ তোমরা ছাড়া কে আছে আমার আর, তো আমার তো ফ্যামিলি তোমরা, তো এই জন্য তোমাদেরকেই বলবো। আর প্রচুর ভালোবাসা সাপোর্ট করবে বন্ধুরা। আর কি বলো, শরীরটা যেন ভালো হয়েছে, আর কি বলবো, বমিও পাচ্ছে, আর ভালো লাগছে না, কাফ সিরাপ খেয়েছি, তার মধ্যে মনে হচ্ছে বমি চলে আসছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা শুয়ে পড়ো, তোমরা ডিনার করে নাও, আমরাও করে নেবো একটু পরে ডিনার। আর ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, এই ওয়েদারটার সময় সবারই কিন্তু ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে, তাই তোমরা কিন্তু খুব সাবধানে থেকো, আমাদের তো সবারই সর্দি কাশি ঠান্ডা সবার লেগে গেছে। তো যাই হোক, যা আছে খেয়ে নেবো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনের মতন ভিডিও ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। চলো টাটা, গুড নাইট।